হ্যালো ফ্রেন্ড, আজকে আমি শেয়ার করবো এই যে নেলসটা আমি করেছি এটার ফুল ভিডিওটা। তো দেখো, প্রথমে আমি ওর নেলসটা দেখিয়ে দিলাম। তারপরে নেলসটাকে আমরা ভালো করে অ্যাসিটোন দিয়ে সুন্দর করে ক্লিন করে নেব। ওর নখে কোনো নেল পলিশ ছিল না, তবুও আমি এটাকে ক্লিন করে নিলাম। ক্লিন করে নিয়ে আমরা কিউটিক্যালটাকে ভালো করে পুশ করব। বেশি জোরে করব না, যাতে ক্লায়েন্টের না লাগে। অনেক সময় হয় বেশি জোরে পুশ করা ক্লায়েন্টের লাগে। ওর হাতের নখগুলো দেখেছি একদম ছোট্ট ছোট্ট, একদম নখ নেই। তো সেভাবেই আমরা ক্লায়েন্টকে পুশ করব আর বলবো যদি কোনো সময় একটু লাগে, ব্যথা বাই চান্স লেগে যায়, তো তখন আমাকে জানাতে। তারপরে কিউটিক্যাল কাটার দিয়ে কিউটিক্যালগুলো একদম খুব আস্তে ধীরে, খুবই হালকা হাতে কেটে দেবো। অনেক সময় কিউটিক্যাল কাটতে গিয়ে কিন্তু আমাদের ব্লাড বেরিয়ে যেতে পারে, কিন্তু এমনভাবে কাটবো যাতে ক্লায়েন্টের না ক্ষতি হয়। আর তার মধ্যে আমার এই কাজটা ছিল ব্রাইডাল কাজ, তো ও 2 দিন পর বিয়ে, তাই জন্য আমি খুবই সাবধানে কাজটা করেছি। কিউটিক্যাল কাটা হয়ে গেল। তারপরে আমরা নেলস টিপসগুলোকে সুন্দর করে বেছে নেব, কোন নেলসে কোন টিপসটা যাচ্ছে। তো ভালো করে সেই সাইজগুলো মেপে নিলাম। তো দেখো, ওর যে একদম ছোট্ট আঙুলটা, সেই আঙুলে টিপসটা যেটা আমি বেছেছি ওর থেকে ছোট সাইজ আর নেই, তাই জন্য আমি শেপ দিয়ে আমি টিপসটাকে একটু কেটে নেব। টিপসটাকে শেপ দিয়ে নেব যাতে ওর নেলসের শেপে চলে আসে। সেটা করে ভালো করে নেলগুলোকে ফাইল করে নিলাম। সুন্দর করে ফাইল করব, ফাইলটা কিন্তু করা সুন্দর করে মাস্ট। এবার তারপরে নেল চিপসটাকে গ্লু দিয়ে সুন্দর করে চেপে লাগিয়ে দেবো, যাতে যখন টিপসটা লাগাবো তখন যেন হাত না নাড়ানোই ভালো। ভালো করে ঠেসে চেপে লাগিয়ে দেবো। এভাবেই প্রত্যেকটা নেলসেই আমি টিপসগুলো লাগিয়ে নিলাম। এবার টিপ কাটার দিয়ে একদম পারফেক্ট যে সাইজটা আমার কাছে চাইছিল সেই হিসাবেই হালকা করে দিয়ে কেটে নিলাম। তারপর নেল কাটার দিয়ে আমরা যে শেপটা দেবো সেটাকে একটু সাইড দিয়ে কেটে কেটে নেব। তাহলে কি আমাদের ফাইলার দিয়ে ফাইল করতে সুবিধা হবে। যদি পুরোটাও ফাইল দিয়ে করতে চাই না, অনেকটা টাইম টেকিং লাগবে। তো আমি এই জন্য দেখো, ও একটা স্কোয়ারের মধ্যে একটা শেপ চাইছিল, পুরোপুরি স্কোয়ারও না আবার ওভালও না, তো ওরকম একটা শেপ আমি ওকে দেব। তো সুন্দর করে আগে, আর ক্লায়েন্টকে সবার আগে জিজ্ঞাসা করবে যে তুমি কি শেপ চাইছো, সেটা একদম কনফার্মলি বলো। অনেকে কী করে, কাটা হয়ে যায় তারপরে বলবে আর একটু ছোটো করে দাও, বড় করতে বলে না, একটু ছোটো করে দাও, একটু এইদিকে এরকম করো। এতে না কাজ করতে খুব অসুবিধা। আর ভালো করে কাটার পরে সুন্দর করে দুটো হাত এক জায়গায় রেখে মিলিয়ে নেব যে সাইজটা ঠিক আছে কিনা। তারপরে আবার ফাইল করব। তো ফাইলিংটা কিন্তু সুন্দর করে হওয়া চাই। তো তারপরে দেব হচ্ছে জেল। প্রতিবারই আমি জেল লাগানোর আগে জেলের ব্রাশটাকে আমি অ্যাসিটন দিয়ে ক্লিন করে নিই। এতে কি হয়, জেলটা তো অনেক আঠা থাকে, ওই জন্য একটু চ্যাট করে, তাই জন্য আমি প্রতিবারই অ্যাসিটন দিয়ে ক্লিন করে নিই। তাতে তোমরাও করতে পারো, এটা সুবিধাই হয়, মানে জিনিসটা সুন্দরভাবে লাগানোও যায়। আর আমি না ডবল কোট করে লাগাও, ফার্স্ট কোট করে যে শুকিয়ে নিলাম, তারপরে আবার আরেকবার করে কোট দিয়ে নেব। তোমাদের যেটা মন চায় তোমরা সেটা করবে, আমি এভাবেই করি। তো তারপরে আমি আমার কালারটাকে মিক্সিং করে নেবো। ও যে কালারটা চেয়েছিল, আমি না কালারটা দেখাতে ভুলে গেছি, 3টে কালার মিক্স করে সেই কালারটাকে আনা হয়েছে। কালারটাকে মিক্সড করে রেখে দিলাম। তারপরে নীলগুলোকে আবার ফাইল করে নেব। তো জেলের পরেও ফাইল করতে হবে, ফাইল করার পরে আমাদেরকে কালারটা দিতে হবে। যাই করি না কেন, ফাইল করেই কাজটা করতে হবে, তো নিশ্চয়ই তোমরা সবাই জানো। আর যখন জেল ফেল লাগানো হয়, জেল লাগানোর লাগিয়ে শুকানোর আগে আমাদের যে কিউটিক্যালটা আছে ওটাকে আবার একটু চেপে চেপে দেবো। মানে কাজ করার সময় প্রত্যেকবারই এগুলো দেবো। আর নখের নেলসের ভেতরে ঢুকে যাচ্ছে কিনা সেটা একটু খেয়াল রাখবো। মানে পরিষ্কার করে দিলে আর পরে আর কোনো সমস্যা হয় না। কাজ করতে করতে বারবার এই জিনিসটা একটু দেখলেই সুবিধাই হয়, তো তাতে আর কোনো সমস্যা হয় না, ভেতরেও কোনো কিছু ঢুকে থাকে না। তো এবারে আমি নেল পলিশ পরিয়ে নেব। তো 2-3টে নোকে একদম ডিজাইন ছিল, আর 2টো নোকে একদম সিম্পল একটা জাস্ট এই কালারটা ছিল। তো আমি নেল পলিশটা পরিয়ে দিলাম। যেই নোকে গ্লিটার হবে সেই নোকে কোনো কালার দিলাম না, দিয়ে আমি জাস্ট ড্রাই করে নেব। এবার দেখো, ফার্স্ট আঙুলটাতে আমি ক্রোম পাউডার অ্যাপ্লাই করব। তো আমি জাস্ট নেল পলিশটাকে শুকিয়ে তারপরে ক্রোম পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি 2টো নোকে। তারপরে মেশিনে দিয়ে ড্রাই করে নেব। ড্রাই করে নেওয়ার পরে আমি ক্রোম পাউডারটাকে সুন্দর করে অ্যাসিটোন দিয়ে তুলো দিয়ে আর কি সাইড, নেলের বাইরের যে সাইডটা আছে সেটা পরিষ্কার করে একদম ফিক্সড করে জেল লাগিয়ে দেবো। ফাইনালি একটা নোক বাকি আছে, যেটা আমরা লাগাবো ডাস্ট গ্লিটার। কিন্তু ডাস্ট গ্লিটার লাগানোর একটা টেকনিক আছে। জেলটা আমরা ফার্স্ট লাগিয়েছিলাম, সেই জেলটাকে আরেকবার লাগাবো, বাট ট্রাই করব না। ট্রাই না করে আমরা তার উপরে
করে তুলি ব্রাশ দিয়ে আমরা গ্লিটারটাকে সুন্দর করে লাগিয়ে দেবো। দেখো লাগিয়ে দিচ্ছি। তো এরকমভাবে লাগিয়ে সেটাকে ড্রাই করে নেব। ড্রাই করে নেওয়ার পরে আমরা আবার জেলটা অ্যাপ্লাই করব। জেলটা অ্যাপ্লাই করে ড্রাই করব, তারপরে এই ফাইলিংটা করব। বাট আমি সেই ক্লিপটা নিতে ভুলে গেছি, আমি তোমাদেরকে এটা বলে দিলাম। তারপরে তোমরা ফাইল করে টপ কোট লাগিয়ে দিলে একদম হয়ে যাবে। তো তারপর লাস্ট কাজ ছিল এই একটা ফিঙ্গারে স্টোন লাগানো। সেই স্টোন আর ছোট ছোট বিটস ছিল, সেই দুটোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে লাগিয়ে দিয়েছি। এই দেখো ফাইনালি পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট ড্রাই হচ্ছে। বিটসগুলোকে ড্রাই করে প্রত্যেকটাতে টপ কোট দিয়ে সিকিওর করে দেবো। আর প্রত্যেক কটাতে টপ কোট দিয়ে ফাইনালি সিকিওর করে দিলাম। আর এই ছিল ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু ডেফিনেটলি জানিও। আর এটা ছিল একদমই ওর পছন্দের। আর এই দেখো এই মিক্সিং প্যালেটটা আমি কিনেছি শুধুমাত্র ছবি তোলার জন্য। ছবি তুলতে খুব ভালো লাগে। আর তার সাথে ও টোনেলস করেছিল, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। টাটা।